সম্মানিত সকল ভাইদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি একটু চিন্তাধারা করে দেখলাম যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা 5টি ভাগে বিভক্ত। 5টি ভাগে বিভক্ত কীভাবে? আমরা একটি ভাগ আছি, এই দেখেন কৃষি জমি অনেক, আমরা কৃষিকাজে ব্যস্ত। এই পেঁয়াজ, রসুন, আদা এবং চাল, ডাল, এই ধান, সবজি, নানা রকমের কৃষি উৎপন্ন নিয়ে আমরা ব্যস্ত। আর দেখেন এখানে একটি ভাগ কৃষিকাজের মধ্যে ব্যস্ত হয়ে গেল। আরেকটি ভাগ হলো দেখেন অটল মহাসাগরের মধ্যে মাছ ধরার কাজে ব্যস্ত। যেহেতু আমরা মাছাভাতে বাঙালি, মাছ ধরার জন্য ব্যস্ত, অনেক ঝুঁকি নিয়ে, অনেক ঝুঁকিপূর্ণ কাজ মহাসাগরের মধ্যে। এদের দিন যাইতেছে কীভাবে মাছ ধরবে, কীভাবে নদী থেকে উপরে উঠবে, মাছ বিক্রি করবে, বউপোলা নিয়ে সুখী শান্তিতে চলবে। এরপরে 2টি ভাগ মনে করো চলে গেল 5টি ভাগের মধ্যে। আরেকটি ভাগ দেখেন ঢাকা, চিটাং, টাউনের মধ্যে এরা শ্রমিকের কাজে ব্যস্ত। বড় বড় মেল কারখানা, ফ্যাক্টরিতে, গার্মেন্টসে ছেলে মেয়ে উভয়, মহিলা পুরুষ সবাই মিলে মাসিক বেতনে ওখানে একদম চলে গেল, এরা ব্যস্ত ওইদিকে। তো 3টি ভাগ আমাদের চলে গেলে এখন আর থাকে কত? 2টি ভাগ। 2টি ভাগের মধ্যে আরেকটি ভাগ দেখেন মহাসড়কে কে করতেছে ড্রাইভারি, আর কেউ আছে হাটে বাজারে ব্যবসা বাণিজ্য নিয়ে। তাহলে আমাদের কি 4টি ভাগ শেষ। 5টি ভাগের মধ্যে আরেকটি ভাগ যেটা আছে, আমরা 4টি ভাগের চারি পেশা শ্রেণীর লোকের থেকে খড় নিয়ে দেখেন এরা খাওয়ার জন্য ব্যস্ত। এদের শুধু দান্দা হলো মনে করেন, বা সবগুলো না, অন্তপক্ষে 100-এর মধ্যে 95 জন অফিস আদালতে, এই দলের মধ্যে বলেন বা নেতাগিরিতে বলেন, দেখবেন ওই 5 শ্রেণীর লোকের থেকে আমাদের 4টি ভাগের মধ্যে আমাদের প্রবাসী ভাইয়েরাও আছে। এরা অনেক কষ্ট করে বা প্রবাসে গিয়ে এই বউ পোলা মা বাপ সংসার ত্যাগ করে প্রবাসে অনেক পরিশ্রম করে এরা টাকা ইনকাম করতেছে বাংলাদেশের জন্য, বা লিমিটেড এই টাকা ফাটাইতেছে। কিন্তু এরা দেখেন এরাও কিন্তু ওই 4 ভাগের মধ্যে এরাও ভরে। আর ওই এক ভাগ শ্রেণীর লোকগুলা দেখেন এরা আছে অফিসে, আদালতে এবং সেই সরকারি চাকরির মধ্যে। আর কেউ আছে ওই বড় বড় পদ নিয়ে আমাদের এই বা জনগণের সাথে মিলেমিশে অর্থাৎ থাকতে চাই। আর হলে এক ধরনের বা দুকাবাজি করে বা কীভাবে আমাদের থেকে কর নিয়ে এরা এদের হলো খাওয়ার ওই সিস্টেমটা হলো এইভাবেই। তো আসলে আমরা যারা 4 শ্রেণীর লোক আছি, আমাদের কপাল থেকে দুঃখ এত সহজে আমাদের কপাল থেকে দুঃখ যাবে না। দেখবেন আমরা এইভাবে দুঃখ কষ্টে আমাদের জীবন। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে, দেখবেন অক্ষসে আমরা মাছাভাতে বাঙালি, কিন্তু আমাদের যারা পরিশ্রম করে টাকা ইনকাম করে এদের সম্মান আলাদা। কিন্তু ওই 1 শ্রেণীর এই লোকের তালিকায় আমরা ওখানে যদি দেখি এদের সম্মান কতটুকু, এদেরকে যে যা বলক না কেন, করুক না কেন, এরপরও দেখবেন এদের মুখে হাসি। কারণ এদের সম্মান কি জিনিস এরা মনে হয় চিনে না। এরা যদি সম্মান চিনত তাহলে কি সবার থেকে সবার গামজরা টাকা, পরিশ্রমের টাকা এরা দুর্নীতি করে, জালিয়াতি করে এরা আত্মসাৎ করতো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।